ভরতপুর ব্লকে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন এনজিওর উদ্বোধন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর বাসস্ট্যান্ডে একটি এনজিও ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন তার শুভ সূচনা করলেন ওই এনজিওর কর্ণধার রওশন শেখ বাবু ও তার স্ত্রী। পতাকা উত্তোলন ও পরে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ, দুস্থ পরিবারদেরকে সাহায্য, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই এনজিওর পথ চলা শুরু করে। বহুদিন ধরে কাজ করে আসছে এই ভারতের ইউনাইটেড ফাউন্ডেশন। আজ নতুন রূপে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়ে জোর কদমে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন এই এনজিওর কর্ণধার রওশন শেখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ সহ রওশন শেখ বাবু ও তার এনজিওর মেম্বারগণ। শেষে একটি সাক্ষাৎকার দেন রওশন শেখ বাবু ও তার স্ত্রী। কি বললেন দেখুন আমাদের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমার এনজিওটা আমি এই 24 সালে রেজিস্ট্রেশনটা পেয়েছি। আর তার আগে আমি এনজিওর কাজ করার যে মানসিকতা সেটা আমার ছোটবেলা থেকেই আছে অ্যাকচুয়ালি বলা যায়। এটা আসার কারণটা হচ্ছে যে ধরেন সমাজে মানুষগুলো জন্ম নেওয়ার পরে পার্শ্ববর্তী লোককে যদি সঙ্গে এগিয়ে নিয়ে যায় তাহলে একাই কোনো মানায় না। আজকে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামে আপনারা তো দেখলেন যে সহযোগিতার হাত ওরা বাড়িয়েছে, এইটা আমার বড় শান্তি। আর আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমাকে এমনিতেই ভালো লাগে। কারণ কি বলছেন তো, শুধু স্বচ্ছ ভারত সেটা মুখে বলা, আমি প্র্যাকটিক্যালে করে দেখিয়েছি। তার কারণ হচ্ছে সেটা মনের ব্যাপারটা। খাতা কলমে অনেক কাজই হয়, কিন্তু প্র্যাকটিক্যালে এটা এক্সেপশনাল আমি যেটা আমি করতে পারছি, এটা আমার বড় পাওনা। আচ্ছা, এই যে স্বচ্ছ ভারত করছেন, কিন্তু বহু পরিবার, গরিব পরিবার আছে যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বহুজন অসুস্থ, তাদের চিন্তা ভাবনা কি করছেন? দেখুন, এই গরিব পরিবারের ব্যাপারটা বললে মনে হয় না যে আমার থেকে কেউ বেশি গরিব ছিল, কিন্তু আমার অ্যাম্বিশন ছিল যে গরিব হয়ে জন্মেছি বলে গরিব হয়ে মরলে হবে না, তাহলে এখানে লড়াই করে বাঁচতে হবে। তো তার জন্য সচরাচর প্রচুর কাজ, যে কাজের শেষ নেই। আমি তো সত্যি কথাই বলতে হয়তো 5-4 ঘন্টা ঘুমাই, বাকি টাইমটা আমি কাজ করি। আজকে ওই ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হলো। আর সেইখানে কিছু গরিব দোস্তদের কিছু বস্ত্র উপহার দেওয়ার ব্যাপার ছিল, আরও অনেক কিছু সামগ্রিক দেওয়া হয়েছে। আর করার একটাই উদ্দেশ্য হলো যেহেতু আজকে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হলো। আচ্ছা, এই ভরতপুরে সাফাই অভিযান বাদ দিয়েও কি আরও কোনো পরিষেবা দেওয়া যাবে যারা সাধারণ নিহত মানুষ, দুস্থ মানুষদের? না, সেটা তো আমি মন থেকেই সব সময় লেগে আছি। আমি আজকেও বলেছি যে লোকালে কেউ ফেসে গেলে আমি যতটা সাধ্য মতো পারবো ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাবো, আমি অবশ্যই করবো। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি কি বলেন তো, এটা তো আমাদের তো কোনো সরকার নয়, আমাদের তো সেইভাবে কোনো ফান্ড নেই। আমাদের বিজনেস চলে, সেই বিজনেসে কিছু লাভ্যাংশের টাকা আমরা এখানে আমি খরচ করি। যত মাঝে মিশিলে হয়তো লোড হয় যে আমাকে খ্যাপা বলা হয় যে কেন খরচ করছে, এটা একবারে খ্যাপা, এত কিসে। তো আমাকে খুব ভালো লাগে এটা। আর যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে ওর সহযোগিতাটা পাই বলে আমি করতে পারি। মানে ভরতপুরে লেগে অ্যাকচুয়ালি আমি মনপ্রাণে চেষ্টা চালিয়ে যাব যে যেটা স্বচ্ছ ভারত বলে সেটা ভরতপুর স্বচ্ছ করার মানসিকতাটা আমার আছে, আমি সেটা চেষ্টা চালিয়ে। দেখুন, ফুল প্রচুর ফুটে, সব ফুট দেবতার পায়ে যায় না, এটা আল্লাহর খেলা, আমাকে হয়তো করাচ্ছে। এনজিও মতলব তো আর স্বচ্ছ ভারত না। না, এনজিও মতো স্বচ্ছ ভারতের ব্যাপারটা আপনাদের আবার ভুল করছে যে প্রশ্নগুলো করা হয়। কারণ সহযোগিতার হারটা যদি আপনারা না বাড়ান, আপনারা যদি পিছিয়ে বলেন, উত্তর দেওয়া ঠাপ হয়ে যাবে। এটা গল্পই নেই, মানে কেউ কেটে বেরোতে পারবে না। প্রত্যেক ক্রিয়া আছে। কারণ প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবাই বেরোবার জায়গা খোঁজে। দেখেন, কোনো লয়ার যখন খারাপ হয়, যে মার্ডার করে তার পক্ষে উকিল থাকে আর বিপক্ষে উকিল থাকে, তো দুটোতে উকিল, দুটো লেখাপড়া করেছে। এই যে আমাদের সিস্টেম, এটার মধ্যে যদি এইভাবে প্রশ্ন করা যায়, উত্তর দেওয়া কঠিন। আমার নাম রওশন শেখ, ভরতপুর 1 নম্বর ব্লক। কারণটা হচ্ছে আমাদের ধরেন এনজিওর একটা সার্টিফিকেট পেয়েছি, এবার তারপরে এই অনুষ্ঠানটা শুরু করেছি আমরা। এটা আমার মানে আমার হাজবেন্ডের অনেক দিনের স্বপ্ন যে এটা অনেক দূর নিয়ে যাবো। এই সাফসাফাই কর্মীটা অনেক দিন থেকে আমার হাজবেন্ড চালাইছে। আর এর সাথে যদি কেউ মানে আর 2-4টে যদি থাকে তাহলে আর ভরতপুরে নোংরা কিছু থাকবে না। এর বহুদিনের আশা। আর আমাদের এই মানে এইটা কি ব্যবসাটা এর থেকেই আমরা লাভাংশ থেকেই আমরা শুরু করি এটা।
আচ্ছা, আপনি এই শুধু ভরতপুর করবেন না গোটা ভরতপুর ব্লকটা করবেন আগামী দিনে? আমাদের তো ইচ্ছা আছে, এবার আমরা ধরেন কিছু যতটা সামর্থ্য আমাদের অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাব, তবে ইচ্ছা থাকবে আরো আগামী দিনে আগানো। আপনাদের এনজিওতে এতগুলো সদস্য কিভাবে জোগাড় করেছেন? এনজিওতে আমাদের ধরেন একটা তো এই ব্যবসা আছে, সেই ব্যবসার ক্ষেত্রে আমরা এনজিওটা আবার শুরু করেছি। ব্যবসাটা দীর্ঘদিন আমাদের, আজকে 5 সাল থেকে শুরু, আপনার এখন আপনার আপাতত 25 সাল চলছে। আপনার আর কি কি আশা আছে? আশা আছে আপনার এই ব্যবসাটা, আমাদের ব্যবসাটা নিয়ে যাবো আগিয়ে, আর তার সঙ্গে আপনার এনজিওটা নিয়ে যাব। এই যে আপনার দুস্থ পরিবারকে কিছু দেবেন, কি দেবেন? মানে দুস্থ পরিবারকে দিবে বললে আপনার হাজবেন্ড? সেটা হাজবেন্ড তো জানে, আমি তো পরিচিত সবটা জানি। আমার নাম রঙ্গিলা খাতুন, বাড়ি? বাড়ি ভরতপুর।